এখানে আসার পর যখন দেখতেছি দেরি হয়েছে, তারপর আমি এখানে দেখি যে এত আইনশৃঙ্খলা বাহিনী এত কেন, তখন আমি নিউজ দেখি। দেখার পরে তখন আমার মাথার টেনশন শুরু হয়। তারপর আমি ফোন দেওয়া শুরু করি, কোথায় কি, তারপর কন্ট্যাক্ট পাওয়া যায় না। তারপরে ও ফোন দিছে, বোমের ব্যাপারে কিছু বলে নাই। ও বলছে যে আমরা আছি, আমাদের একটু নিরাপত্তা জায়গা, আমাদের চেক টেক করছে, আর এখন এক জায়গায় ওদের রাখা হয়েছে। এতটুকু বলছে যে আমরা ঠিক আছি। যখন শুনছি তো অবশ্যই এটা নর্মাল, আতঙ্কিত হয়েছে অবশ্যই সবাই, মানে মোটামুটি আতঙ্কিত। তবে আমার মনে হচ্ছে এটা ফেক নিউজ, এটাই মনে হইতে এখন পর্যন্ত যেটা বুঝিতে ফেক নিউজ। এখন তো কিছু দেখি না এখানে, মনে হইতেছে এটা সবকিছু ঠিক আছে, নর্মাল। আমি কাতার থেকে আসছি, শুধু হয়রানি করতেছে, ছাড়ে না। আমরা তো অন্য দেশ থেকে আসছি, 2 মিনিটের মধ্যে মনে করেন ইমিগ্রেশন পাস, 2 মিনিট লাগে না ইমিগ্রেশন পাস হইতে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। তো 9টার দিকে ফোন দিয়ে বলছে যে ভাই 9টার পরে 10টার দিকে ফোন দিয়েছে, বলছে যে ভাইয়া বাইরে হতে দেরি হবে, মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে। তারপরে আবার ফোন দিয়েছিল 11টার দিকে, তখন আবার বললো যে ভাই কী জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি, তো টেনশন করেন আর কি, এটাই বলছে। যাত্রী আমার ছোট ভাই, কিন্তু ওই 11টা বাজে কথা হয়েছে, এরপর আর কথা হয় নাই। তারপর ওই যে নাম্বারে ফোন দিয়েছিল, ওই নাম্বারও বন্ধ আছে।